আপনি এটা কখন দিবেন আমাকে? স্যার এটা কালকে দেই স্যার, মানে আজকে আপলোড করি স্যার। ঠিক আছে। সুন্দর মতো শুনেন, আপনার যেখানে ইয়া ছিল, আহ, মোটামুটি প্রাঞ্জল কথা বলার সময় ফার্স্টে একটু রিহার্সাল দিয়ে নিতে। এগুলো সিস্টেম হচ্ছে যে আপনি প্রথমে মুখস্থ করবেন, মুখস্থ করার সময় বারবার দেখবেন যে ভুল হচ্ছে, এগুলো কোনো ব্যাপার না, রিহার্সাল দিবেন। তারপর যদি সমস্যা হয় তাহলে আপনি যখন ক্যামেরাটা রাখবেন, ক্যামেরা সাইডে করে আপনি কোনো একটা স্ট্যান্ডের মধ্যে লেখাটা রাখবেন বড় করে, বাংলাতে সুন্দর মতো আপনি আমার কথাটা পুনরায় লিখবেন, লিখে বড় করে নিয়ে আরেকটা মোবাইল কিংবা ল্যাপটপ পাশে সামনে রাখেন, রেখে বড় করে এটা লেখাটা রাখেন। কথা বুঝতে পারছেন? এবং যদি সম্ভব জি স্যার। হয় আরেকটু দূর থেকে আপনি ভিডিওটা করেন, আরেকটু দূরে গিয়ে ভিডিও করেন, যাতে আপনার হাত নাড়াচাড়ার মুভমেন্টটা দেখা যায়। আমি যদি এটা যদি একটু প্র্যাকটিক্যালি আপনাকে যদি বলি। স্যার বুঝতে পারছি আমি স্যার, মানে আপনি মানে যা বলছেন স্যার বুঝতে পারছি। বুঝতে জি পারছেন? স্যার আমি ট্রাই করবো স্যার। দেখানোর প্রয়োজন নেই জি তো আমাকে, বুঝতে নাকি? পারছি। না সমস্যা নাই স্যার। আচ্ছা, ঠিক আছে। বন্ধু না কেন আপনার ভাই? আচ্ছা, যেটা করবেন, একটু হাতটা নেড়ে চেড়ে সুন্দর মতো বলার চেষ্টা করবেন, ঠিক আছে? এবং একটা প্রাঞ্জলতা একটা একটা নিয়ে আসবেন, একটা কি বলে চার্মিং একটা ভাব নিয়ে আসবেন মুখের মধ্যে, আহ, যাতে আপনার সুবিধা হয়, অডিয়েন্সরা যাতে অ্যাট্রাক্ট হয় আপনার কথাতে। ঠিক আছে? আপনার এই ভিডিওটা শুধু আপনার জন্য না, এখানে গ্রুপের সবার জন্য। আচ্ছা, যাই জি হোক, স্যার। আমরা চলে আসি হচ্ছে যে আমাদের ইউটিউবের এখানে। আমরা যে ভিডিওটা আপলোড করব, আমি আপনাদের জন্য কয়েকটা ইয়া ট্যাগের ব্যাপারে যেটা বলছিলাম। প্রথমে মনে করেন যে আমরা যেই টপিকসের উপরে আমরা আলোচনা করব, বা ইউটিউবের মধ্যে আপনারা যারা ভিডিওটা আপলোড করবেন, ভিডিওটা ট্রাভেল হতে পারে বা যে রিলেটেড হইতে পারে, সেই রিলেটেড আপনারা ট্যাগগুলো তৈরি করবেন। ট্যাগের জন্য সেক্ষেত্রে আপনাদেরকে, যদি ফ্রি টুল না পান, সেক্ষেত্রে আপনাদেরকে সাবস্ক্রাইব করে নিতে হবে। সাবস্ক্রাইব করে নেবেন কোনোটার মধ্যে। হয়তো কতটুকু চার্জ, কেমন চার্জ আসে, চলেন একটু দেখে আসি। ইউটিউব কিওয়ার্ড টুল। আচ্ছা, আমরা এখানে একটা দেখতেছি, ভিডিও দেখতেছি, যেটা ক্রোমের মধ্যে আমাদের এখানে যেটা আছে, সেটা হচ্ছে যে আপনার ভিদিক, যেটা বলছিল, হাবিব বলছিল, ভিদিক দিয়ে যদি আমরা যদি সার্চ দিই কোনো কিছু, তাহলে একটা প্রাইস আসবে ওদের। আর আমরা অন্য আরও অনেক আছে মার্কেটের মধ্যে, সার্চ করলে আপনারা পেয়ে যাবেন এই টুলগুলো, যেটা মার্কেটের মধ্যে ভালো, যেমন টিউব বাডি, বিদিক, তারপর আরও কয়েকটা আছে, এদের এটা যারা ভালো, এদের প্রাইসগুলো আপনারা একটু দেখে নেবেন, যে কত আসে। আর যদি আপনার প্রাইস না নেন, সেই ক্ষেত্রে হচ্ছে যে ফ্রির মধ্যে কোনগুলো আছে সেগুলো একটু দেখে নিতে পারেন। এবং এখান থেকে কিওয়ার্ডগুলো অ্যানালাইসিস করার জন্য আরও অনেকগুলো, শুধুমাত্র যে ইউটিউবের এখান থেকে আছে তা না, আরও অনেক জায়গাগুলো আছে যেখান থেকে আপনি অ্যানালাইসিসগুলো করে নেবেন। এক্সাম্পল, মনে করেন যে আমি একটা ইউটিউব ভিডিও বানাবো ডিজিটাল মার্কেটিংয়ের উপরে। সেক্ষেত্রে হচ্ছে যে ডিজিটাল, লোড নেই এখনো, একটু, ডিজিটাল মার্কেটিং ফর বিগিনার্স, এটা কোন লোকেশনের জন্য হবে? যদি বাংলাদেশ হয় তাহলে আমি বাংলাদেশ লোকেশন দিতে পারি। বাংলাদেশ লোকেশন তো এখানে নাই দেখি। আচ্ছা, নাই। আচ্ছা, যদি ইউএসএ হয়, জর্জিয়া স্যার, বাংলাদেশ নাই, এটা কোনো কথা? এই যে আছে তো, ইন্ডিয়া বাঙালি, দেখছেন কেন পাইনি? আচ্ছা, এখানের জন্য যদি হয় ডিজিটাল মার্কেটিং ফর বিগিনার্স দিয়ে আমি সার্চ দিলাম, ওরা এখানে অল্প কয়েকটাই অপশন দিবে, সবগুলো দিবে না, যেহেতু ফ্রি টুল।
এখানে দেখেন কিওয়ার্ড যেগুলো আছে এগুলো হচ্ছে যে আপনার যদি আপনি ফ্রিতে ইয়ে করেন বা দেখতে না পান সেক্ষেত্রে আপনি এখান থেকে এটা এবার বলা ঠিক না। আপলোড ভিডিওতে খেয়াল করেন, আপলোড ভিডিওতে যাবেন। ভিডিও আপলোড করার আগে বেশ অনেকগুলো কাজ করতে হবে। আমাকে টাইটেলের কিওয়ার্ড অ্যানালাইসিস করতে হবে, ডিসক্রিপশনটা প্রপারলি লিখতে হবে, অনেক বড় আকারে লেখার চেষ্টা করবেন। এরপর হচ্ছে যে আপনার এবং বড় আকারে লেখার সময় যত পারবেন আপনার কিওয়ার্ডগুলো দিবেন। আর এরপর হচ্ছে যে আপনার ট্যাগগুলো বসাবেন। ট্যাগগুলো কীভাবে বসাবেন সেটা আমি আজকে আবার দেখাবো ফ্রম দ্য বিগিনিং। আপলোড করার আগে এখান থেকে আমাকে আপলোড করতে হবে। আপলোড করার আগে আমি আগে টাইটেলটা ফিক্স করি। এখানে একটা আমরা বানাইছিলাম ডিজিটাল মার্কেটিং ট্রেনিং ফর বিগিনার্স ইন বাংলা। ঠিক আছে, এটা আমাদের টাইটেল। সবাই শুনতেছেন তো নাকি? রিনেম করে দিলাম জি আমি। স্যার। এটাকে আমি রিনেম করছি, ঠিক আছে, রিনেম করছি। খেয়াল করেন মাকসুদা আকিমুনি সবাই খেয়াল করেন, আমি রিনেম করছি। এবং এইখানে এটার জন্য আমি জি স্যার। যেটা করব এটার অ্যানালাইসিসটা করার জন্য ইউটিউব কিওয়ার্ড টুল। আরেকটা জিনিস দেখাই, ট্যাগগুলো কিভাবে কাজ করে। আমি আরেকটা ইউটিউবের ট্যাব ওপেন করতেছি। আমরা কোনো একটা সার্চ দেই, সেটা হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং এর উপরে, ডিজিটাল মার্কেটিং ফর বিগিনার্স বাংলা। এইটা ভিডিওটা আমরা ওপেন করি না, এগুলো সব তো লিস্ট আকারে। ওকে, এটা ওপেন করি। এখানে দেখেন ট্যাগ দিছে, যে ট্যাগগুলো আমরা চেক করি। এখানে আমাদের ভিদিক যেটা ইনস্টল করছি, এদিকে দেখেন টাইটেল, ট্যাগস, ডিসক্রিপশন, কার্ড সব কিছু উল্লেখ করা আছে, সেই জন্য সেখানে গ্রিন মার্ক দিছে। এখানে যে ট্যাগ কোনগুলো, ট্যাগ হচ্ছে যে চ্যানেল ট্যাগস, এই যে ট্যাগগুলো দেওয়া আছে। ট্যাগ দেওয়া আছে, এইখান থেকে আপনি চাইলে কপি করতে পারেন যেগুলো আপনার প্রয়োজন পড়বে সেই অনুসারে। কারণ এগুলো কিন্তু সবগুলো মিলবে না, কারণ সে আপনার জবের উপরে বেস করে এটা ভিডিওটা করছে। বাট এখানে কি কি ট্যাগ আছে সেটা আমি জাস্ট দেখানোর জন্য ওপেন করলাম। আর এবার চলে আসেন, আমরা যে সার্চ করছি, সার্চ করার পর আনফরচুনেটলি ক্যান নট ফাইন্ড কিওয়ার্ড সাজেশন। কোনো নাই চ্যানেল। সাইন আপ করতে হবে। এখানে ওরা প্রথম রেজাল্ট দিছিল 4টা দিছে, এবং 4টার পরে কিন্তু আরও আছে। এটা যদি প্রোতে যান তখন ওরা দিবে। তা আপাতত আমি 4টা নিয়ে আপনাদেরকে দেখাই।
সেটা হচ্ছে যে আপনার ডিজিটাল মার্কেটিং ট্রেনিং ফর বিগিনার্স, এটার খুব একটা সার্চের ভলিউম নেই, ওভারলি স্কোর 100-এর মধ্যে মাত্র 33। ডিজিটাল মার্কেটিং কোর্স, ডিজিটাল মার্কেটিং টিউটোরিয়াল এভাবে দেওয়া আছে। তো আমরা এই কিওয়ার্ডগুলো এভাবে কপি করে নিয়ে নিব, ঠিক আছে। আহ, তো এই ক্ষেত্রে সেক্ষেত্রে হচ্ছে যে আমরা যেটা নিতে পারি, বিগিনার্স ইন বাংলা একটা, তারপর হচ্ছে গিয়ে কপি টু ক্লিপবোর্ড, প্রত্যেকটা কমা দেওয়া আছে, ঠিক আছে। কমার পরে অটোমেটিক ধরে নেবে প্রত্যেকটা আলাদা আলাদা ট্যাগ, এবং আপনি চাইলে আরো ট্যাগ স্যার ওপেন করতে পারেন। জি বলেন। আপনি তো স্যার ওই কাইটা দিলে এখানে হবে, নেওয়া লাগবে না স্যার। কোনটা কেটে দিলে হবে? ওই আপনি ওই উপরে ক্রসটা কাইটা দেন, তারপর ওই ট্যাগ গুলো আপনার ওইখানে চলে যাবে। না, আমি তো এখানে আরো ট্যাগ বসাবো আমি। ওর এখানে তো ও আচ্ছা ফ্রি বিদায় সে আমাকে খুব বেশি দেয় নাই, কিন্তু আমি আমার আইডিয়া থেকে উল্লেখ করতেছি আর কি। স্যার, আমার ওগুলোর ভিতরে আরো অনেকগুলো আছে। কপি করে নিছি আমি এগুলো। এই ট্যাগগুলো কোথায় বসাবো? আমি যে ভিডিওটা আপলোড করব, আপলোড করার আগে খেয়াল করবেন, আমি টাইটেলটা, যেই টাইটেল আছে সেই টাইটেল নামে কিন্তু আমি টাইটেল দিব। রাইট বাটন ক্লিক করেন, ভিডিও যেটা আপলোড করবেন প্রপার্টিসে যাবেন, প্রপার্টিসে গিয়ে যাওয়ার পরে ডিটেলসে যাবেন আপনারা, ঠিক আছে। ডিটেলসে যাবেন, যাওয়ার পরে আমি সেদিন দেখাইছিলাম আপনাদেরকে, সেম টাইটেল বসাবেন, বিগিনার্স, এখানে কি দেওয়া আছে, ইন বিগিনার্স ইন বাংলা। আপনার ট্যাক্সের মধ্যে ট্যাগ যেগুলো আছে, ট্যাগের জায়গাটা খালি থাকবে, আপনি এখানে পেস্ট করে দেন সবগুলো। পেস্ট করার পরে অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই, ওকে। আপনার এই যে ভিডিও ফাইলটা আছে, সেই ভিডিও ফাইলটা কিন্তু আপনার ট্যাগ নির্ভর হয়ে গেছে এবং নামও হয়ে গেছে। আমি এখানে এই নামটা আমি আবার কপি করে নিচ্ছি, টাইটেলটা, এবং আমি যে চ্যানেলটাতে আপলোড করব, এবার আমি ফাইলটা আপলোড করে দিব। যে ফাইলটা আছে এই ফাইলটা দেখবেন নামটা অটোমেটিক ধরে নেবে। টাইটেল খেয়াল রাখবেন, টাইটেল কিন্তু খুব বেশি বড় দেওয়া যাবে না, সর্বোচ্চ 100টা ক্যারেক্টার আসবে, স্পেস সহকারে, স্পেস সহকারে সর্বোচ্চ 100টা আসবে। আচ্ছা, এরপরে ডিসক্রিপশনটা আপনি সাজায় নেবেন, এবং এই ডিসক্রিপশনটা যখন সাজাবেন তখন আপনার যে ট্যাগগুলো আছে অথবা কিওয়ার্ড যেগুলো আছে, এই কিওয়ার্ডগুলো ডিসক্রিপশনের মধ্যে অ্যাড করবেন, সাজানো মানে একটা আর্টিকেল, ছোটোখাটো আর্টিকেলের মতো করে আপনারা লিখবেন, কিন্তু সেখানে এই কিওয়ার্ডগুলো উল্লেখ থাকবে। আমি জাস্ট এক্সাম্পল হিসেবে কিছু দিচ্ছি। ফ্রম দিস tutorial you can learn digital marketing এই ডিজিটাল মার্কেটিং এটা হচ্ছে একটা কিওয়ার্ড, ঠিক আছে। তারপর হচ্ছে যে আপনার আরো যদি অ্যাড করতে চান, নাও এ ডেস digital marketing playing a vital role here I
prepare this video for beginners। এভাবে করে আপনি আরো আগাবেন, কিন্তু আমার এখানে খুব বেশি আমি কিওয়ার্ড কিন্তু দেই নাই, একটা দিচ্ছি ডিজিটাল মার্কেটিং। তো আপনাকে এখানে খেয়াল রাখতে হবে, যত পারবেন আপনি আপনার ওই কিওয়ার্ডগুলো উল্লেখ করে দিবেন, ঠিক আছে? আর এখানে আপনার থাম্বলাইন, যেটা আপনাদেরকে এর আগে দেখাইছি, থাম্বলাইনটা সেক্ষেত্রে আমি একটা থাম্বলাইন এর আগে গতকালকে ক্লাসে দেখছিলাম থাম্বলাইনটা কিভাবে করবেন, কত সাইজ দিয়ে, আমরা সেই সাইজ দিয়ে এটা তৈরি করছিলাম। তো আমি এই সাইজের এটাই দিয়ে দিচ্ছি থাম্বলাইন। এরপর হচ্ছে যে আপনি যদি প্লেলিস্ট থাকে, যেমন আপনাদের ক্যাটাগরি অনুসারে আছে, মনে করেন যে আপনি ট্রাভেল ব্লগের উপর করলেন, কিন্তু দুইটা ক্যাটাগরি করলেন এখানে, সেটা একটা হচ্ছে যেমন ফুডের উপরে, আর একটা হচ্ছে যে আপনি কোথাও ট্যুর করতেছেন তার উপরে। এরকম করে যদি আলাদা আলাদা থাকে সেক্ষেত্রে আপনি প্লে লিস্ট করতে পারেন, যে সবগুলো আলাদা আলাদা প্যাটার্ন থাকবে, বাট চ্যানেল একটাই। আর যদি না থাকে সেক্ষেত্রে আপনার প্লে লিস্টে তৈরি হচ্ছে না কোনো, যদি আপনার না থাকে। এটার মধ্যে প্লে লিস্ট দেওয়া লাগছে, যেহেতু আমি দেখাচ্ছি হচ্ছে যে আমাদের এসডিএফ এর চ্যানেল থেকে, সেই জন্য আমি প্লে লিস্টটা সিলেক্ট করে দিলাম। এরপর হচ্ছে নো ইটস নট মেড ফর কিডস। মোর অপশনে যাবেন, আমরা কিন্তু অনেকগুলো ট্যাগ নিছি, আমরা এই ট্যাগগুলোকে ব্যবহার করব আমরা। পেইড প্রমোশন, এটা খেয়াল করেন এখানে কি বলছে, ইফ ইউ অ্যাকসেপ্ট এনিথিং অফ ভ্যালু ফ্রম এ থার্ড পার্টি টু মেক ইউর ভিডিও, you must let us know. We will show viewers a message that tells them from your video contains paid promotion. My video contains paid promotion like a product placement, sponsorship or endorsement. যদি এই টাইপের হয় সেক্ষেত্রে আপনি একটা টিক চিহ্ন দিয়ে দিবেন। স্যার এটা বুঝলাম না, এটা একবার বলেন স্যার। My video contains paid promotion like product placement, sponsorship. আমাদের ভিডিও হচ্ছে টিউটোরিয়াল রিলেটেড, সেজন্য আমি ঠিক চিহ্নটা দিই নাই। এক্সাম্পল হচ্ছে গিয়ে আপনার অনেক সময় ইউজড বাইক বিক্রি হয়, সেক্ষেত্রে আপনার কোনো একটা জায়গায় গিয়ে সেখানকার উপরে আপনার একটা রিভিউ দিলেন, তাই না? তার মানে হচ্ছে যে এটা ওয়ান কাইন্ড অফ প্রমোশনের কাজ, অথবা কোনো একটা কোম্পানি আপনাকে প্রমোশনাল একটা ভিডিও তৈরি করতে বললো, সেক্ষেত্রে আপনি যে ভিডিওটা তৈরি করছেন সেটা একটা প্রমোশনাল ভিডিও। কথা বুঝতে পারছেন? আপনি সেখান থেকে স্পন্সরশিপ পাচ্ছেন কিন্তু তার কাছ থেকে। ক্লিয়ার? ও আচ্ছা, ঠিক আছে স্যার। আচ্ছা, এরপরে আসেন, সেটা হচ্ছে যে ট্যাগ। আমরা যে ট্যাগগুলো কপি করেছিলাম সেই ট্যাগগুলো আমরা এখানে পেস্ট করে দিব। আচ্ছা, একটা কেন, কারণ কপি তো করছিলাম, পরে আমি আবার কপি। দেখেন এখানে ডিজিটাল মার্কেটিং বিগিনার্স ইন বাংলা 38, ওভারঅল 38, এটা ভিডি কম্পিটিশন স্কোর 23.9। আমি এখানে সবগুলো পেস্ট করে দেই। স্যার বেশি ট্যাগ ইউজ করলে কি কোনো সমস্যা হবে স্যার? বেশিটা করলে খুব বেশি করার দরকার নাই, মোটামুটি আপনি যেগুলো আপনি তো অ্যানালাইসিস করে দেখছেন কোন ট্যাগগুলো একটু মার্কেটে বেশি চলে, মানে মানুষজন সার্চ দেয়, সেই অনুসারে ট্যাগগুলো তৈরি করবেন। বুঝতে পারছেন? আন্দাজে জি ট্যাগ স্যার। তৈরি করবেন না। স্যার জি, অনেক সময় দেখি যে স্যার ওই ভিডিওর টাইটেলের উপরে যে হ্যাশট্যাগিং থাকে স্যার, ওইটা কোনখান থেকে দেয়? আচ্ছা, সবই দেখাচ্ছি একটু। ল্যাঙ্গুয়েজ বা সাবটাইটেলটা তো সব আপনার দেখছেনই আপনারা। যদি ল্যাঙ্গুয়েজ বা সাবটাইটেল থাকে সেক্ষেত্রে আপনি এখানে কাজ করবেন আর কি, এবং কোন ল্যাঙ্গুয়েজ সেটা এখানে সিলেক্ট করে দিবেন। আর যদি না দেন সেক্ষেত্রে বাই ডিফল্ট থেকে থাকবে আর কি। রেকর্ডিং ডেট অ্যান্ড লোকেশন, আপনি যদি রেকর্ড কবে করছেন বা লোকেশন কোন থাকার লোকেশন, ভিডিও কোন লোকেশনে করছেন সেই লোকেশনের নাম দিতে পারেন, তাহলে হবে কি সেই লোকেশনের উপর বেস করে যারা ভিউয়ার্স আছে তাদের কাছে বেশি পৌঁছাবে এইগুলো। আচ্ছা, লাইসেন্স ডিস্ট্রিবিউশন, এটা তো থাকবে এরকমই। অ্যালাউ এমবেডিং পাবলিশিং সাবস্ক্রাইবার্স ফিড সাবস্ক্রাইবার, ওকে, ঠিক জন্য থাকলো। ক্যাটাগরি, এটা কোন ক্যাটাগরি এই ভিডিওটা, ক্যাটাগরিটা সিলেক্ট করবেন। ক্যাটাগরিটা যেমন এটা হচ্ছে যে যদি এডুকেশন হয় তাহলে আপনি এডুকেশন দিবেন, এন্টারটেনমেন্ট হলে এন্টারটেনমেন্ট, সায়েন্স অ্যান্ড টেকনোলজি হলে যেটা যেই ক্যাটাগরি সেই অনুসারে আপনার ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? তাহলে কি হবে, আপনার যারা মানুষজন সার্চ দিয়ে দেখে ভিডিওগুলো, ওই ক্যাটাগরি বেজ অনুসারে আপনার ভিউয়ার্সের কাছে পৌঁছাবে তাড়াতাড়ি।
অথবা আপনার আমাদের এটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিই। আচ্ছা, কমেন্টস অ্যান্ড রেটিংস, ডিসেবল কমেন্ট, এটা তো আপনাদেরকে বলছিলামই যে কমেন্ট ডিসেবল করে দিলে সেক্ষেত্রে আর কেউ কমেন্ট করতে পারবে না। আর যদি আপনি হোল্ড পটেনশিয়াল এটা দেন সেক্ষেত্রে আপনার পারমিশনের ব্যাপার থাকবে। আর যদি অ্যালাউ অল কমেন্টস দেন সেক্ষেত্রে যে কেউ কোনো কমেন্ট করতে পারবে। এই ক্ষেত্রে অনেক স্প্যামিং টাইপের কমেন্ট চলে আসে। স্প্যামিং কমেন্ট কি সেটা তো জানেনই, জানেন না আপনারা? তারপর এটা স্যার আজে বাজে কমেন্ট গুলা। হ্যাঁ হ্যাঁ, শো হাউ মেনি ভিউয়ার্স লাইক অ্যান্ড ডিসলাইক দিস ভিডিও, যদি এটা টিক চিহ্ন দেওয়া থাকে তাহলে আপনার ওইটা চলে আসবে। আমি একটা ভিডিওতে গিয়ে দেখাই আপনাদেরকে। দেখেন এইখানে আমরা যে ভিডিওটা, এখানে একটা লোকের ভিডিও ওপেন করছিলাম, এখানে লাইক এবং ডিসলাইকের বাটন আছে। এখন আপনি যদি এইখানে টিক চিহ্নটা দিয়ে দেন তাহলে এই দুইটা বাটন শো করবে। আর যদি টিক চিহ্নটা উঠিয়ে দেন আপনি, উঠিয়ে দিলে আর আপনার ওটা শো করবে না। শো হাউ মেনি ভিউয়ার্স লাইক অ্যান্ড ডিসলাইক দিস ভিডিও, সেটা আর শো করবে না সেই ক্ষেত্রে। বুঝতে পারছেন? আচ্ছা, তারপর হচ্ছে যে আপনার নেক্সটে আসুন। এখনো প্রপারলি তৈরি হয় নাই কেন? অ্যাকশনেবল এসইও স্কোর, এটা হচ্ছে 50-এর মধ্যে 38.6, একবারে খারাপ না কিন্তু, তাই না? আমি যাই, আচ্ছা ডিসলাইক, ওইটা হচ্ছে যে ইনেবল ডিসেবলের অপশনটা দেখছেন। দেখার পরে এবার নেক্সট অপশনে যাব আমরা। কি আবার গেল? আমি কি না আছি? স্যার এখন ঠিক আছে। জি স্যার আপনি আছেন। Use cards and in screen to show viewers related videos, website and calls to action. আসতেছে, যাচ্ছে। আচ্ছা, খেয়াল করেন এখানে, সেটা হচ্ছে যে এইখানে আপনারা অ্যাড কার্ডস, এখান থেকে আপনারা চাইলে এডিট করে নিতে পারবেন। শুনতেছেন তো আমার কথা নাকি? জি স্যার। আচ্ছা, এখানে জি আসবেন। স্যার। আসার পরে অ্যাডে ক্লিক করব। ক্লিক করার পরে যদি মনে হয় যে আপনি কোনো কিছু ফেলে দিবেন, ডিলিট করবেন, এটা ছোটোখাটো একটা ভিডিও এডিটর, বুঝতে পারছেন? সেই ক্ষেত্রে হচ্ছে কি আপনি ট্রিমিং কই এখানে, অথবা ট্রিমিংয়ের অপশনটা আরেকটা জায়গায় আছে, সবার শেষেও ট্রিমিং করতে পারবেন আপনি। আচ্ছা, কোনো কিছু চাইলে আপনি এখানে অ্যাড করতে পারবেন। আপনি কোনো অ্যাড ইনফো কার্ড লিঙ্কিং টু এ ভিডিও, সেক্ষেত্রে আপনি কোনো একটা ইনফরমেশন অ্যাড করতে পারবেন। এই জায়গায় আসলে আপনার অনেক সময় অনেক অপশনগুলো আসে না, ওখান থেকে আপনি অ্যাড এনি ভিডিও, আপনি নিজের ভিডিও চাইলে এখান থেকে অ্যাড করতে পারবেন, অথবা এনি ভিডিও জাস্ট লিঙ্ক দিয়ে দিবে এখানে আর কি। ক্লিয়ার? কার্ডের যে ইনফরমেশনটা, অথবা আপনি চ্যানেল, কোনো একটা চ্যানেলের ইনফরমেশন দিতে চান, আপনি কোনো একটা চ্যানেলের ইনফরমেশন ঠিক ওই নির্দিষ্ট জায়গায়, এখানে কোন জায়গাটাতে দিবেন আপনার ভিডিওটা চলার সময়। খেয়াল করেন, বুঝতেছেন আমার কথা? জি স্যার। যে কার্ড মানে হচ্ছে যে আপনি কোনো একটা ইনফরমেশন, যে হাবিব নাকে জন্য জানতে চাইছিল, মাঝখান দিয়ে এইভাবে ঢুকাইয়া দিবেন, এখানে কোনো একটা লিঙ্ক বা কোনো একটা ইনফরমেশন দিয়ে দিবেন। যদি মনে করেন যে আমি এইখানে একটা ইনফরমেশন দিই, কত 3 মিনিট 9 সেকেন্ড, এইখানে আমরা একটা ভিডিও অ্যাড করি। গ্রাফিক ওকে, গ্রাফিক্স ডিজাইন ডেট, ওকে, এটাই অ্যাড করি। আমি সিলেক্ট করলাম, এবং এখানে আমি এডিট করে দিতে পারবো চাইলে টাইটেলটা। ঠিক আছে,
টাইটেলের যেই নামে আছে আর কি ওইটা চাইলে এডিট করে নিতে পারবো, আবার নতুন করে ভিডিও অ্যাড করতে পারবো। কাস্টম মেসেজ, যদি আপনি কোনো কাস্টম কোনো মেসেজ দিতে চান। তারপর হচ্ছে টেক্সট আর টেক্সট অপশনাল, এগুলো দিতে চাইলে দিতে পারেন। দেওয়ার পরে এই ক্ষেত্রে আবার সেভ হইতে সময় লাগবে, রেন্ডারিং করবে সেক্ষেত্রে আবার আমি ডিলিট করে দিই, তাহলে রেন্ডারিং অনেক সময় নিয়ে নেবে। ডিলিট কার্ড, বাট ব্যাপারটা বুঝতে পারছেন তো নাকি? কোনো একটা চ্যানেল বা লিঙ্ক চাইলে লিঙ্ক দিতে পারবেন, লিঙ্ক ডিসেবল হয়ে আছে। চ্যানেল চাইলে এনি চ্যানেল, যে কোনো একটা চ্যানেল দিতে পারেন। আমি সার্চ দিলাম আর কি, যেমন এবি দিয়ে সার্চ দিলে অন্য আরেকটা চ্যানেল। এক্সাম্পল হচ্ছে যে আপনি আরেকটা চ্যানেলের হালকা মার্কেটিং করে দিলেন, অথবা আপনার আরেকটা চ্যানেল আছে সেই চ্যানেলটাকে আপনি এখানে অ্যাড করে দিতে পারবেন চাইলে, মানে একটার মধ্যে আরেকটা ঢুকে যাবে। আচ্ছা, যদি আমরা অ্যাড করি, দেখি রেজাল্টটা কি আসে। কোনটা অ্যাড করা যায় এখানে? ফটোশপ টিউটোরিয়াল, এটা দিই, সমস্যা হবে না এটা দিলে। কাস্টম মেসেজ, আচ্ছা সম্ভবত এটা আমাদের পারমিশন নাই, এই জন্য এটা লাল কালি হয়ে আছে। আমরা তাহলে অন্য আরেকটা দিই। স্যার জি স্যার। স্যার ওইখানে হয় কি স্যার জানেন, মানে একটা ভিডিও আপনি দিচ্ছেন, হুম। মানে আরেকটা ভিডিও দেখার জন্য সাজেস্ট করতেছেন। হ্যাঁ হ্যাঁ। আপনারা যদি থাকে ওই ভিডিওটা দিতে পারবেন ওইখানে, চাইলে মনে হয় দেওয়া যায় না স্যার। কি থাকে? ধরেন আপনি একটা ভিডিও দিচ্ছেন, আপলোড করছেন, হুম। আর ওইখানে আরেকটা ভিডিও দেখার জন্য মানে সাজেস্ট করতেছেন যে ওই ভিডিওটা দেখেন, এজন্য আপনি আরেকটা ভিডিও প্লে করতে পারবেন ওইখানে। একটা অ্যাড কাট, ওটা মানে একটা আইকন বাটন থাকে। হ্যাঁ হ্যাঁ, আপনার ওইখানে জাস্ট আপনি ইনফরমেশন দিয়ে দিচ্ছেন, যে সেটাতে বললাম আপনার মার্কেটিং করতে পারতেছেন, আপনার আরেকটা চ্যানেলের মার্কেটিং করতে পারতেছেন। আপনি আপনার আরেকটা চ্যানেলে ইনফরমেশন দিচ্ছেন না আপনি? জি স্যার। স্যার ওটা জানি না, কিন্তু জানি স্যার ভিডিও দেওয়া যায়, চ্যানেল দেওয়া যায় কিনা জানি না স্যার। চ্যানেল, ওইখানে একটা ভিডিও দেওয়া যায়। চ্যানেলও দেওয়া যায়। চ্যানেল কার্ড মাস্ট হ্যাভ টিজার টেক্সট। আচ্ছা, জাস্ট আমি একটা লিখে দিলাম আর কি, এক্সাম্পল। ওকে, এখন আমি এটাকে সেভ করি। নেক্সট। এখন এটা আমি পাবলিশ করব, পাবলিক। এরপর হচ্ছে শিডিউল, শিডিউল হচ্ছে যে শিডিউল অনুসারে নির্দিষ্ট টাইম অনুসারে হবে। আর ওই যে কার্ড দিছে, হ্যাঁ হ্যালো স্যার, জি, বুঝি নাই। ওই কার্ডের নিচে দিয়ে ওই যে একটা প্রিমিয়ার নাকি জানি লেখা দেখলাম স্যার, একটু উপর তুলেন স্যার। ওই যে সেটেস ইনস্ট্যান্ট প্রিমিয়াম স্যার, এটা কি স্যার? আচ্ছা, সেট অ্যাজ ইনস্ট্যান্ট প্রিমিয়ার, তাই তো? জি স্যার, জি স্যার। আচ্ছা, এটা হচ্ছে যে আপনার যে ভিউয়ার্স আছে তাদের হচ্ছে যে নিউ ভিডিও, একসাথে আপনার ভিউয়ার্স এবং যারা দেখতেছে সবাই একসাথে দেখতে পারবে আর কি। কথা বুঝতে পারছেন? মানে স্যার আপলোড হইতেছে যে এটাও দেখতে পারবে। এটা না, ওরকম না। এটা হচ্ছে যে আপনার লাইক মনে করেন টিভি চলতেছে, তো সেরকম আর কি। শো প্রিমিয়ার শো আছে না? জি স্যার, জি স্যার, বুঝতে পারছি আমি। এটা আর কেমনে বুঝাবো, প্রিমিয়ার ভিডিও। এটা হচ্ছে যে আপনার স্যার আমি বুঝতে পারছি কেন বুঝছি ওটা। স্যার ওইটা দিলে কি হয় স্যার জানেন, মানে 1 মিনিট একটা অ্যাড আসে, ওই 1 মিনিট যাওয়ার পর ভিডিওটা শুরু করে। আপনি শিওর? জি স্যার। না স্যার ওইটা না তো স্যার, এটা হচ্ছে যে স্যার
প্রিমিয়ারিং মানে যে দেখাচ্ছে একটা আপলোড, কেউ একজন একটা কিছু আপলোড দিলো স্যার, ওই চ্যানেল থেকে ওটা দেখাচ্ছে যে প্রিমিয়ারিং হচ্ছে, কিন্তু ওটা শো ভিতরে শো শো করতেছে না করবে কিছু, না। কিন্তু দেখাচ্ছে যে প্রিমিয়ারিং হচ্ছে। হ্যাঁ, এইটাই স্যার। এই দেখেন খেয়াল করেন এখানে কি লেখা আছে, when you set your video as an instant premiere you and your viewers can watch together, দেখতে পারবেন একসাথে আর কি, at the same time, কিন্তু আপনি ভিডিওটা যে চলতেছে সেটা দেখতে পারবেন না। আচ্ছা, পাবলিশ, এটা হচ্ছে আমাদের ভিডিও লিংকের কপি করে নিলাম আমি, ক্লোজ। এখন আমরা যদি একটু দেখে আসি ভিডিওটা, আমরা একটা কার্ড অ্যাড করছিলাম, মনে আছে? হ্যালো, শুনতেছেন আমার কথা আপনারা? হ্যালো, শুনতেছেন আমার কথা আপনারা? জি স্যার ক্লিয়ার। ক্লিয়ার? আচ্ছা, জি স্যার। রেকর্ডিং টেবারটা লিস্ট, ভিডিওটা বেশি ছোট হয়ে গেছে। হ্যালো, শুনতেছেন আমার কথা আপনারা? জি স্যার ক্লিয়ার। আচ্ছা, এখানে দেখেন টু শর্ট, এখানে ওরা যে টুলটা ইনস্টল করছে এখানে দেখেন আমাদের কি কি প্রবলেম আছে। ট্যাগগুলো আমরা সামান্য ট্যাগ দিছি তো এই জন্য টু শর্ট দিছে, আপনি আরও অনেকগুলো ট্যাগ ইউজ করা উচিত আর কি। সেক্ষেত্রে টু শর্ট দিবে না, টিক চিহ্ন দিয়ে দিবে, অনেকগুলো বেশ কম করলে আপনি 10টা ইউজ করেন, ঠিক আছে। আর ডিসক্রিপশনটা হচ্ছে অনেক ছোট হয়ে গেছে, ডিসক্রিপশনটা অনেক বড় করা লাগবে। ইনডিসক্রিনসও দেওয়া হয় না, শেয়ার অন ফেসবুক এগুলো কোনো কিছু দেওয়া হয় না, এগুলো সব কিছু ওইখানে যদি অ্যাড করে দেই তাহলে কিন্তু এই যে ভিডিও ট্যাগ যেগুলো আমি দিছি 2 4 5 6টা দিছি মাত্র, সেট করতে পারবেন। এই রেকর্ডিং ডেট অ্যান্ড লোকেশন, এখানে দেখেন ভিডিও লোকেশন আছে, ভিডিও লোকেশনটা আপনারা এখান থেকে দিতে পারবেন। আর কপিরাইটটা কি যেন বললেন, বুঝি নাই। ব্লগ নো কপিরাইট মিউজিক, এগুলো যেগুলো আছে এগুলো আপনি আরামসে ইউজ করতে পারেন, কোনো কপিরাইট এদের নাই। বুঝতে পারছেন? কিন্তু কপিরাইট কোনগুলো আছে সেগুলো আমরা একটু দেখি। আপনার যেগুলো কপিরাইট না, কপিরাইট করা না, সেগুলো উল্লেখ করেই দিচ্ছে এখানে, ক্লিয়ার। আর যেগুলো কপিরাইট সেটা আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি বা পরে বলতেছি, আমি নিজে দেখে নিই আগে।